নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই পর্বে দিল্লির সুলতানি যুগের ওপর পরবর্তী 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এর আগের দিন এই পর্বের প্রথম পার্ট প্রকাশ করা হয়েছে, আজকে এটির দ্বিতীয় পর্ব। আজকের প্রথম প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝায়? ইকতা ব্যবস্থা বলতে কি বোঝায়? 4টে অপশান দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, বেতনের পরিবর্তে প্রদত্ত জমির রাজস্ব আদায়ের অধিকার দান, এটি ইকতা ব্যবস্থা বলতে বোঝায়। পরবর্তী প্রশ্ন, কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? বাজার দর নিয়ন্ত্রণ নীতি এটি কে প্রচলন করেছিল? সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি এটি প্রচলন করেছিল। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরির কোনো পুত্র সন্তান না থাকায় তিনি বিজিত রাজ্যের দায়িত্ব তার বিশ্বস্ত সেনাপতির হাতে সমর্পণ করেছিলেন, সেই সেনাপতির নাম কি? তো মোহাম্মদ ঘুরির পরবর্তী কোন রাজা হয়েছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুতুবউদ্দিন আইবক, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, যখন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি বাংলা অভিযান করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তখন দিল্লির শাসক ছিল কুতুবউদ্দিন আইবক, অপশান এ। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কার অধীনে মালিক কাফুর একজন দক্ষ সামরিক সেনাপতি ছিলেন? কার অধীনে মালিক কাফুর একজন দক্ষ সামরিক সেনাপতি ছিলেন? সঠিক অ্যান্সার অপশান বি, আলাউদ্দিন খিলজির অধীনে তিনি ছিলেন একজন দক্ষ সেনাপতি। পরবর্তী প্রশ্ন, তুর্কি বংশোদ্ভূত কোন সুলতান রাজসভায় পার্সিয়ান শিষ্টাচার প্রথা শুরু করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বলবন এটি শুরু করেছিল, অপশান এ। পরবর্তী প্রশ্ন, যখন মঙ্গল রাজা চেঙ্গিস খান অভিযান করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিল? চেঙ্গিস খান যখন ভারতে অভিযান করেছিল তখন দিল্লির শাসক কে ছিল? সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশ, অপশান এ। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক, দিল্লির সুলতান যিনি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে সুলতান শাসনের সূত্রপাত করেছিলেন কে? দিল্লিতে সুলতান শাসনের সূত্রপাত কে করেছিল? সঠিক অ্যান্সার হবে অপশান বি, কুতুবউদ্দিন আইবক এটি সূত্রপাত করেছিল। পরবর্তী প্রশ্ন, ইতিহাসে কাকে লাখ বক্স বলা হতো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো লাখ বক্স কাকে বলা হতো? সঠিক অ্যান্সার হবে অপশান বি, কুতুবউদ্দিন আইবককে এটি বলা হতো। 11 দাগের প্রশ্ন, আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আমির খসরু আলাউদ্দিন খলজির সভাকবি ছিল। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতান সাম্রাজ্যের একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিল? একমাত্র মহিলা সম্রাজ্ঞী কে ছিল? সঠিক অ্যান্সার সুলতান রাজিয়া ছিলেন একমাত্র মহিলা সম্রাজ্ঞী। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের অন্যতম বিতর্কিত প্রকল্প কোনটি? মোহাম্মদ বিন তুগলকের অন্যতম বিতর্কিত প্রকল্প কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, টোকেন মুদ্রার প্রবর্তন ছিল অন্যতম বিতর্কিত প্রকল্প। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিল? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ফিরোজ শাহ তুগলক তিনি এটি শুরু করেছিল। পরবর্তী প্রশ্ন, খলজি রাজত্বকাল কোনটি? খলজি এর রাজত্বকাল কোনটি? সঠিক অ্যান্সার হবে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ, এটি হচ্ছে খলজি বংশের রাজত্বকাল। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মুসলিম প্রশাসকদের মধ্যে কে প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? মুসলিম প্রশাসকদের মধ্যে কে প্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন? সঠিক অ্যান্সার হবে অপশান সি, আলাউদ্দিন খলজি এটি চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কার প্রকৃত নাম হচ্ছে উলুগ খান?
উলুগ খান এটি কার নাম? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গিয়াসউদ্দিন বলবন, অপশান এ। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 18 দাগের প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সঠিক অ্যান্সার হবে গিয়াসউদ্দিন তুগলক, অপশান এ। পরবর্তী প্রশ্ন, খিজির খানের সঙ্গে নিচের কোন বংশ যুক্ত ছিল? খিজির খানের সাথে কোন বংশ যুক্ত? সৈয়দ বংশ এই যুক্ত ছিল, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দাস বংশের অন্তর্গত সামসি রাজবংশের সুলতান কে ছিল? সামসি এই রাজবংশের সুলতান কে ছিল? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশ, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রূপার টঙ্কা এবং তামার জিতল কে চালু করেছিল? এই দুটি মুদ্রা কে চালু করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইলতুৎমিশ এই দুটি মুদ্রা চালু করেছিল, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান দান কার্যের জন্য দেওয়ান ই খয়রাত মন্ত্রণালয় গঠন করেছিল? দেওয়ান ই খয়রাত এই মন্ত্রণালয় কে গঠন করেছিল? সঠিক অ্যান্সার হবে এটি ফিরোজ শাহ গঠন করেছিল। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলুন লোদি, তার পরবর্তী সুলতান কে হয়েছিল? বহলুন লোদির পরবর্তী সুলতান কে ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, সিকান্দার লোদি ছিল পরবর্তী সুলতান। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতান বংশ কার আক্রমণে ধ্বংস হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটি ধ্বংস হয়েছিল বাবরের আক্রমণে, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কোন ব্যক্তি বিখ্যাত পার্সি উৎসব নৌরোজ ভারতে প্রচলন করেছিল? তো এই উৎসবটি কে ভারতে প্রচলন করেছিল? সঠিক অ্যান্সার হবে গিয়াসউদ্দিন বলবন এই উৎসবটি ভারতে প্রথম প্রচলন করেছিল। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসে? ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে এসেছিল? সঠিক অ্যান্সার হবে অপশান বি, মোহাম্মদ বিন তুগলক এই শাসকের রাজত্বকালে তিনি ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, তৈমুর লং কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিল? তৈমুর লং কার রাজত্বকালে ভারতে আক্রমণ করেছিল? সঠিক অ্যান্সার হবে তুগলক বংশ, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছে? গুণরাজ খাঁ এই উপাধিতে কাকে ভূষিত করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে মালাধর বসু, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে আদালি মুদ্রা দিল্লির কোন সুলতান প্রবর্তন করেন? আদালি এই মুদ্রা দিল্লির কোন সুলতান প্রবর্তন করেছে? সঠিক অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক, ইনি এটি প্রবর্তন করেছে। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, কোন মুসলিম শাসক স্ট্যান্ডিং আর্মি এর প্রচলন করেন? স্ট্যান্ডিং আর্মি এর প্রচলন কে করেছে? সঠিক অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি, অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার। দিল্লির সুলতানি আমলের এটি সেকেন্ড পার্ট, এর আগের ভিডিওতে 1 নম্বর পার্ট প্রকাশ করা হয়েছে যেখানে 30টি প্রশ্ন করানো হয়েছে, আজকের সেকেন্ড পার্টেও 30টি প্রশ্ন করানো হলো। তো তোমরা যারা প্রথম পার্ট দেখোনি অবশ্যই দেখবে এবং পরবর্তীতে এর 3 নম্বর পার্ট প্রকাশ করা হবে। তো আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।